হাই এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদের ছোট্ট একটি ব্লগ। এই তো ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে নিলাম। আজকে যেহেতু ঈদের আগের দিন ছিল, অনেক বেশি কাজ ছিল, এই জন্য একটু দ্রুতই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন বিছানা গুছিয়ে নিব। এই তো আমার বিছানা গুছানো শেষ। এরপর কিছু কাপড় ছিল, কাপড়গুলা গুছিয়ে নিলাম। ওই দিনটা আসলে এত বেশি গরম পড়ছিল, বাইরে অনেক রোদ উঠেছিল। আমার বারান্দায় খুব সুন্দর একটা ফুল ফুটেছে, ফুলটা দেখতেছিলাম, এত সুন্দর লাগতেছিল ফুলটা দেখতে। এরপর রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এরপরে কিছু বাজার আনতে বাকি ছিল, আমি আমার হাজবেন্ডকে দিয়ে বাজারগুলো আনিয়ে নিলাম। এরপর আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম একটু পোলাও চাল বেচে দিতে, বাকিটা ইতিহাস। পর আমার হাজবেন্ড আমাকে গোলাপ ফুল এনে সন্ধ্যার দিকে ঈদের শুভেচ্ছা জানাই। আজকে যেহেতু চাঁদ রাত, মেহেদি না নিলে হয় বলো? আর মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে জানিও তো তোমরা। আমি আসলে ভালোভাবে পারি না, তবে যতটুকু পারি সেটুকুই চেষ্টা করেছি। আমার শ্বশুর বাড়িতে আসলে চাঁদ রাতেই সব রান্নাগুলো কমপ্লিট করে রাখা হয়। আমার হাজবেন্ড যখন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আসে, তারপর আমরা সবাই একসঙ্গে নাস্তা করে নিই। নাস্তায় ছিল পায়েস, পুডিং, সেমাই কয়েক প্রকারের, তারপর হালিম, পরোটা। আর চা তো মাস্ট, আমাদের সকালবেলা নাস্তায় থাকতেই হবে। চা ছাড়া আমাদের নাস্তা অলওয়েজই ইনকমপ্লিট থাকে। আসলে ওভাবে সবকিছু ভিডিও করা হয় নাই, কিছু ভিডিও করা আছে এবং কিছু পিকচার তোলা আছে, এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হাজবেন্ড সবসময়ই পছন্দ করে, সে নামাজ পড়ে সে দেখবে আমি রেডি হয়ে থাকি, তো একটু টুকটাক রেডি হয়ে নিলাম, নিয়ে আমরা দুজন একটু ছবি তুললাম। আগের রাত্রে যেহেতু ঘুমানো হয় না, একটু ঘুম দিয়ে নিলাম। তারপর দুপুরে উঠে খাওয়া দাওয়া করে দুজন রেডি হয়ে একটু বাইরে বের হলাম ঘুরতে। আসলে না তেমন কোনো ভিডিওই করা হয় নাই, কিছু পিকচার আছে এগুলাই অ্যাড করে দিলাম। আমরা দুজন কিছু পিকচার বাসায় তুলে তারপর দুজন বাইরে বের হয়ে গেলাম। আর অনেকেই বলে ঈদের সময় নাকি ঢাকা শহর অনেক ফাঁকা থাকে। দেখেন ভাই, ঢাকা শহর অনেক ফাঁকা, যেখানেই যাই সেখানেই জ্যাম। এরপর একটু ঘুরতে ঘুরতে চন্দ্রিমার দিকে যাই। এখানে আসলে অনেক মানুষ ছিল, অনেক ক্রাউড ছিল। বাসায় যেহেতু ওভাবে কোনো ভিডিও করা হয় না, এরপর একটু নিজের কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করি। এরপর একটু সামনে গিয়ে দেখলাম রাস্তার পাশে অনেক সুন্দর করে সাজিয়েছে, তাই একটু ভিডিও করে রাখলাম আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এরপর আসলে ঘুরতে ঘুরতে আমরা ডিসাইড করি যে আমার হাজবেন্ডের খালাতো ভাইয়ের বাসায় যাব, তো ওখানে যাওয়ার উদ্দেশ্যেই রওনা দেই। এই তো ঘুরতে ঘুরতে বাসায় চলে আসলাম ওদের। আমার পুচকু মেয়েটার সঙ্গে একটু দুষ্টুমি করতেছিলাম, একটু ছবি তুলতেছিলাম। এরপর তার বড় বাবা তাকে কোলে নিছে, কিন্তু সে অনেক কান্না করতেছিল, সে একদমই যেতে যাচ্ছিল না তার কাছে, জোর করেই কোলে নিছে। কিন্তু দেখো আমার বর তাকে ভোলানোর জন্য কত চেষ্টা করতেছে। এরপর দেখো আমার বর কি করতেছে কান্না থামানোর জন্য। পরপরই আমরা ওখান থেকে বের হয়ে চলে আসি বাসায়, আর কোথাও ঘোরা হয় নাই।